আর মানুষ যখন আল্লাহর নিজাম, আল্লাহর হুকুম, আল্লাহর বিধিবিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করে, তখন মানুষকে বলা হয় আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা। এই অর্থে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খলিফাতুল্লাহ। আল্লাহ প্রদত্ত সমস্ত বিধিবিধান তিনি আল্লাহর জমিনে কার্যকর করার জন্য শতবার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং কার্যকর করেছেন, বাস্তবায়ন করে গিয়েছেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশার পর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা যখন পর্যায়ক্রমে খলিফা নিযুক্ত হলেন, তখন তারা একদিকে ছিলেন খলিফাতুল্লাহ, আরেকদিকে ছিলেন তারা খলিফাতুর রাসূল। আরেকদিকে ছিলেন কি? খলিফাতুর রাসূল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ উদ্দেশ্য মানব জীবনের জন্য দুনিয়াতে রেখে গেছেন, সে আদর্শ উদ্দেশ্যকে আল্লাহর বিধান মোতাবেক তারা বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করেছেন, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন। সেই দিক বিবেচনায় তারা ছিলেন খলিফাতুর রাসূল। আর যেহেতু এই নিজাম এবং এই তরিকা, এই হুকুম, এই বিধান ছিল আল্লাহর, এই অর্থে তারা আল্লাহর খলিফা ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ দিকে দিকে অমুক পীরের খলিফা পাওয়া যায়, অমুক হুজুরের খলিফা পাওয়া যায়। যেখানে মানুষ আল্লাহর খলিফা হতে ব্যর্থ, সেখানে মানুষ আজ মানুষের খলিফা হওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে। এটা দুঃখজনক। আসুন তাহলে একজন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, খলিফা মানে প্রতিনিধি। আমরা যেরকম বলি এখানে একজন জনপ্রতিনিধি উপস্থিত আছেন, জনপ্রতিনিধি বলতে আমরা বুঝি জনগণের ভোটে বা জনগণের মতামতের ভিত্তিতে যিনি নির্বাচিত হয়ে আমাদের দায়িত্বশীল নিযুক্ত হয়েছেন, আমরা থেকে জনপ্রতিনিধি বলি। আপনারা মনে রাখা দরকার যে রব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে আল্লাহর ভূপৃষ্ঠে আমি খলিফা নিযুক্ত করতে চাই মানুষকে। আপনার মনে রাখা দরকার, জন্মগত দিক থেকেই আপনি কিন্তু আল্লাহর খলিফা হিসেবে জন্মগ্রহণ করেছেন। আপনার এই কথা বলে গেলে চলবে না। আপনাকে আপনার যে রব সৃষ্টি করেছেন, যে খালেক আপনাকে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি কিন্তু সেই রবের, সে আল্লাহর খলিফা। খলিফার কাজ কি? যে রবের হুকুমকে বাস্তবায়ন করা, রবের হুকুমকে পরিপালন করা, রবের হুকুমকে নিজে মানা এবং সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সেটাকে কার্যকর করা, এটা খলিফার দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা জনপ্রতিনিধিদেরকে যেভাবে মূল্যায়ন করি, অথচ আমাদের এই পার্থিব জীবনে যে সমস্ত জনপ্রতিনিধিরা নিযুক্ত হয়, তারা কি আল্লাহর খলিফা হিসেবে কোনো কাজ নিয়ে আপনাদের কাছে আসে? আসে। কিন্তু এরপরে তার পাওয়া, তাকে দেখলে কেউ কারো গা কাঁপে, কেউ খুশি হয়। সুতরাং মূলত ইসলাম যখন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম যখন সমাজ এবং রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, বলেন ইসলাম যখন, বলেন ইসলাম যখন সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সমাজে এবং রাষ্ট্রে যখন ইসলামের হুকুম কার্যকর হয়, ইসলাম যখন ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তখন এটাকে বলা হয় খেলাফত ব্যবস্থা। বলেন, তখন এটাকে বলা হয়, ইসলাম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন এটাকে বলা হয় খেলাফত ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা। বাংলায় বলা হয় ইসলামী শাসন ব্যবস্থা। ইসলাম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করে, ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা আরোহণ করার অর্থ কি? অর্থাৎ ইসলাম যখন কোন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যায়, তখন আল কোরআনের বিধান ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া, ইসলামের কোন বিধান ছাড়া আর কোন মানব ইতিহাসের মানব তৈরি কোন বিধান কার্যকর হয় না।
তাই ইসলাম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন আল কোরআনের হুকুম বাস্তবায়িত হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বাস্তবায়িত হয়, এর বাইরে আর কোনো হুকুম পরিপালন হয় না। তখন এটার নাম হলো কি ইসলামী শাসন ব্যবস্থা, আর এটাকে কোরআনের ভাষায় বলা হয় খেলাফত ব্যবস্থা। কথা ক্লিয়ার? আসুন, এখন থেকে ১৫০০ বছর আগে একটা যুগ ছিল, এই যুগটাকে আপনারা বলেন আইয়ামে জাহিলি, তাই না? একটু আওয়াজ দিন, কোন যুগ? আইয়ামে জাহিলিয়া। ওই যুগের মানুষগুলো খুব ভদ্র ছিল। যারা শুনবেন তার মানে কি স্বীকৃতি দিলে তারা ভদ্র ছিল, তাহলে কথা বলবেন না কেন? জাহিলি যুগের মানুষগুলো খুব ভদ্র ছিল, মারামারি তারা করতো, অন্যের ধন সম্পদ লুট করতো, রাষ্ট্রীয় সম্পদ লুট করতো, সব করতো। এমন কোনো অপরাধ ছিল না যে জাহিলি যুগের মানুষ করে নাই। জাহিলি যুগের মানুষগুলোকে সভ্য বানানোর জন্যে, জাহিলি যুগের সন্ত্রাসী মানুষগুলোকে শান্তিময় করার জন্যে এবং সমাজ এবং রাষ্ট্রে একটা স্বাভাবিক অবস্থাকে বিরাজ করার জন্যে, প্রতিষ্ঠিত করার জন্যে, মানুষের ধন সম্পদ জান মাল সমস্ত কিছুকে হেফাজত করার জন্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তাকে একটা সংবিধান দিয়েছিলেন, এটার নাম ছিল আল কোরআন। আল কোরআনের আলোকে আল্লাহ রাসূল একটা সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন এবং সেই রাষ্ট্রের এক মহান রাষ্ট্রনায়ক ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্রের পরিধি ছিল ৯.৫ লক্ষ বর্গ কিলোমিটার। সুতরাং বর্তমান পৃথিবীতে যদি কেউ চায় যে আমি জুলুম থেকে মুক্তি চাই, তার জন্য ইসলামের বিধান ছাড়া কোনো উপায় নাই। বর্তমান পৃথিবীতে যদি কেউ আমি ন্যায় বিচার চাই, তার জন্য ইসলামের বিধান ছাড়া আর কোনো উপায় নাই। বর্তমান পৃথিবীতে যদি কেউ বলে আমার ধন সম্পদগুলো হেফাজত করতে পারি না সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, আমি আমার ধন সম্পদের হেফাজত চাই, তাহলে তার জন্য ইসলামের শাসন ছাড়া আর কোনো বিকল্প নাই। বর্তমান পৃথিবীতে যদি বলে শোষণ জুলুম এবং অত্যাচার থেকে আমি মুক্তি চাই, আমি জালেমের নিষ্পেষণ থেকে মুক্তি চাই, তার জন্য ইসলামের বিধান ছাড়া আর কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, আসুন, গণতন্ত্রের চেহারা আমরা দেখেছি, দেখি নাই? দেখেছি। এ কথাটা কি কারণ বিশ্বাস করতে কষ্ট হয় যে ইসলাম যদি কোনো সমাজে কোনো ভূখণ্ডে প্রতিষ্ঠিত থাকে, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ নিরাপদ, এ কথা কারো বিশ্বাস করতে কষ্ট হয়? আর খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে খলিফার কাছে চিঠি লিখে পাঠাতো বিভিন্ন রাষ্ট্র থেকে, যে সমস্ত রাষ্ট্রগুলো যে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন সম্প্রদায় থেকে চিঠি পাঠাতো, যেখানে ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বিভিন্ন ধর্মের লোক ছিল। তারা বলতো যে আপনাদের এখানে কোন শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থাটা আমাদের এখানে কি করেন, কার্যকর করেন, আমরা নিরাপদ জীবন চাই। তারা দিন গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তারা সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে নিরাপদ নাগরিক হিসাবে বসবাস করার জন্য মুসলমানদের খলিফাদের কাছে চিঠি লিখত, আপনাদের এখানে কোন শাসন ব্যবস্থা, এত শান্তি, সেখানে মানুষের জীবন এবং মানুষের জানমালের এত হেফাজত, এত মানুষ এত শান্তিভাবে বসবাস করতে পারে, এটা কোন ধরনের শাসন ব্যবস্থা, আপনারা আমাদের এখানে এগুলো প্রতিষ্ঠিত করুন। তারা চিঠি লিখে পাঠাত। প্রিয় ভাইরা, এই জন্য আমরা অনেকেই মনে করি ইসলামী শাসন ব্যবস্থা থাকলে মনে হয় এদের থেকে সমস্ত হিন্দুদেরকে তাড়িয়ে দেবে। আল্লাহর কসম, ইসলামের এই মেসেজ নাই। আমরা মনে করি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রীয়ভাবে, মনে হয় সামান্য কিছু চুরি করলে হাত কেটে দিবে, সমস্ত মানুষকে মাইরা ফেলাইবে। এটা অনেকে মনে করে না? আল্লাহর কসম, এটা তাদের ভুল ধারণা, তারা বিভ্রান্তিতে আছে। ইসলামের এ ধরনের কোন অনুশাসন নাই। আপনি মনে করেন মানুষ যদি না থাকে ইসলাম পালন করবে কে? কথা বলেন, ইসলাম কি মানুষের জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে? মানুষ মারার জন্য এসেছে? মানুষের মুক্তির জন্য এসেছে, মানুষের শান্তি দিতে এসেছে, মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য পৃথিবীতে ইসলাম এসেছে। সুতরাং যে ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে ইসলাম গ্রহণ করবে না, যে ব্যক্তি সামাজিকভাবে ইসলাম গ্রহণ করবে না, সে রাষ্ট্রীয়ভাবে লাঞ্ছিত হবে, সামাজিকভাবে লাঞ্ছিত হবে, তার ধন সম্পদ অন্যরা কেড়ে নেবে, সে জুলুমের শিকার হবে,
ন্যায় বিচার পাবে না। মানুষকে মুক্তি দেওয়ার জন্য সব ধরনের শোষণ, সব ধরনের জুলুম, সব ধরনের অত্যাচার, সব ধরনের অপশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য পৃথিবীতে ইসলাম এসেছে। সুতরাং ইসলামকে গ্রহণ করতে হবে। বলবেন হুজুর ইসলাম তো গ্রহণ করে ফেলেছি, আমার বাপদাদা 14 কোটি মুসলমান, আমি নিজেও মুসলমান, কি বলবেন না আপনারা? ইসলামকে গ্রহণ করতে পেরেছেন? এখনো কোর্ট কাছারিতে যান, সেখানে ব্রিটিশের আইনে আপনাদের বিচার করা হয়, অথচ আপনারা মুসলমান, অথচ আপনারা মুসলমান, আপনাদের বিচার করা হয় ব্রিটিশের আইনে। প্রিয় ভাইয়া, তাহলে যাবেন কোন দিকে? মুক্তি কোন পথে? ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই। ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই। সারা বিশ্বে প্রচলিত যে সমস্ত শাসন ব্যবস্থা আছে, এগুলোর মধ্যে এগুলোর চিন্তা, ভিত্তি, ধ্যান, ধারণা, মাপকাঠি, গঠন, প্রণালী, শাসন ব্যবস্থার ধরন সব কিছু থেকে ইসলামী শাসন ব্যবস্থা একটু আলাদা, একটু আলাদা নয়, পুরোপুরি আলাদা। গণতন্ত্রের সাথে ইসলামের মিল করতে যাবেন, দেখবেন গণতন্ত্র ঘরে ঢুকার আগে ঘরের সিঁড়িতে কাত হয়ে পড়ে গেছে, ঘর পর্যন্ত যেতে পারবে না। সমাজতন্ত্রের কথা যদি বলেন, রিসার্চ করেন, ইসলাম পৃথিবীতে মানব ইতিহাসের জন্য, মানব জীবনের জন্য যত সুখ, শান্তি, সুবিধার কথা নিয়ে এসেছে, সমাজতন্ত্র স্টাডি করেন, দেখবেন সিঁড়িতে উঠতে পারবেন না, ঘরে ঢুকার আগেই ওখানে কাজ, তার দর্শন এখানেই শেষ। এজন্য অনেকে মনে করে ইসলামকে জানুন, ইসলামকে নিয়ে একটু পড়াশোনা করুন, মনে করে যে ইসলাম যদি থাকে তাহলে তো মনে হয় সব ধরনের মানুষ মেরে ফেলবে। আজকে যারা ইসলাম পন্থী তাদেরকে বলা হয় জঙ্গি। আল্লাহর কসম করে বলছি, যদি কোনো মুসলমানদেরকে ইসলামী অনুশাসন মেনে চলার কারণে কোনো মুসলমানকে, কোনো ইমানদারকে যদি বিদ্বেষমূলক ভাবে যদি তাকে জঙ্গি বলে, আল্লাহর কসম তার ইমান থাকবে না। শুধু ইসলামী অনুশাসন মেনে চলার কারণে কোন আলেমকে, কোন মুসলমানকে যদি কেউ বিদ্বেষপূর্ণ ভাবে তাকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, আল্লাহর কসম তার ইমান নাই, আল্লাহর কসম তার ইমান থাকবে না। এজন্য আমাদের মনে রাখা দরকার খেলাফতের শাসন ব্যবস্থা। এটার নাম কি? খেলাফতের শাসন ব্যবস্থা। ইসলামী অনুশাসনের নাম কি? খেলাফতের শাসন ব্যবস্থা। ইসলাম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এটার নাম কি? খেলাফত ব্যবস্থা। এটার নাম কি? কথা বলেন, এটার নাম খেলাফত ব্যবস্থা। এজন্য খেলাফতের শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক নয়, রাজতান্ত্রিক নয়। রাজতান্ত্রিক ব্যবস্থায় উত্তরাধিকার সূত্রে রাজপুত্ররা রাজবংশ থেকে তাদের বাদশা নিযুক্ত হয়, সেখানে সাধারণ মানুষের কিছু বলার থাকে না, সাধারণ মানুষের কোনো পরামর্শ গ্রহণ করা হয় না যে এই রাষ্ট্রের জন্য, সমাজের জন্য কি করা উচিত বা কি করা দরকার, এই ব্যাপারে সাধারণ মানুষের কোনো পরামর্শ নেওয়া হয় না। বরং রাজবংশ থেকে, রাজপুত্রদের মধ্য থেকে তাদের বাদশা নিযুক্ত হয়, প্রেসিডেন্ট নিযুক্ত হয়। আর খেলাফত ব্যবস্থায় খলিফা নিয়োগ করার পদ্ধতি হলো বাইআত। যারা ইসলাম গ্রহণ করবে শুরাই পদ্ধতিতে, পরামর্শের ভিত্তিতে খলিফা নিযুক্ত হবে। সেখানে জনগণের পরামর্শকে কি করা হয়? অগ্রাধিকার দেওয়া হয়। আপনারা হয়তো বলবেন যে গণতন্ত্রের মধ্যেও তো জনগণের মতকে প্রাধান্য দেওয়া হয়। কই, গত 16 বছর ভোট দিতে পেরেছেন? গণতন্ত্র কি তখন বাংলাদেশ থেকে বেড়াতে গিয়েছিল? আসুন, বাংলাদেশের সংবিধানে একটা ধারা ছিল গণভোট। গণভোট নেওয়া হয় সাধারণত রাষ্ট্রের সব ধরনের ভোটারদের, শিক্ষিত অশিক্ষিত সব ধরনের ভোটারদের জনগণের মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে, জনগণের মতামত যাচাই করার জন্যে হ্যাঁ এবং না ভোট করা। মনে করেন তত্ত্বাবধায়ক সরকার এটা রাষ্ট্রে রাখবো কি রাখবো না, এখন সংসদ সদস্যরা দলীয়ভাবে তারা মনে করে যে আমরা রাখবো না, কিন্তু জনগণ মনে করে রাখা উচিত। তখন
কি সংসদ সদস্য আর জনগণের মধ্যে আলাদা আলাদা মতভেদ দেখা যায় না? তখন আসলে করবে কি? যারা সংসদ সদস্য তারা কি রাষ্ট্রের মালিক হয়ে যায়, নাকি এদেশের মালিক রাষ্ট্রের জনগণ? বলেন, এদেশের মালিক কি রাষ্ট্রের জনগণ না সংসদ সদস্যরা? যদি অনাস্থা দেয় তাহলে সংসদ সদস্য থাকতে পারে না, কিন্তু দেখা যায় সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে আইন কানুন সকাল বিকাল পরিবর্তন করে নিজেদের সুবিধা মতো। যারাই করে তারা জানেন তারা জনগণের মতামতকে কি করা হয় না, অগ্রাধিকার দেয় না, যাচাই করা মানসিকতা বা প্রয়োজন বোধ করে না। তো বাংলাদেশের সংবিধানে এরকম একটা ব্যবস্থা ছিল গণভোট। এই গণভোটের সিস্টেমটাকে তুলে দিয়েছে। পারত তো বাংলাদেশে যখন এত রক্তপাত ঘটে, বিরোধী দল সরকারি দল জনগণ, তখন তো বাধ্য যে তত্ত্বাবধায়ক থাকবে কি থাকবে না, হ্যাঁ অথবা না, পক্ষে অথবা বিপক্ষে আপনারা কি করেন, ভোট দেন। এটা কি সুন্দর না? জনগণের মতামত যাচাইয়ের জন্য একটা উত্তম ব্যবস্থা গণভোট, কিন্তু বাংলাদেশের সংবিধান থেকে সেটাকে তুলে দেওয়া হয়েছে। এখন গণভোটের কথা যদি বলা হয় তখন বলে এটা সংবিধান বিরোধী কথা, রাষ্ট্র বিরোধী কথা, আপনাকে রাষ্ট্রদ্রোহী বানায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য খেলাফত ব্যবস্থায় জনগণের মতামতকে সুরার পদ্ধতি থেকে সেখানে রিপ্রেজেন্টেটিভ থাকে, মেম্বার অফ পার্লামেন্ট যেরকম থাকে, সেখানে মজলিসের সুরার সদস্য থাকে, জনগণের প্রতিনিধিত্ব করার মতো লোক থাকে। তারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আল্লাহ রাসূলের শাসনকে সামনে রেখে এবং খলিফাদের শাসনকে সামনে রেখে তারা মতামত ব্যক্ত করে এবং জনগণের কল্যাণে যেটা সিদ্ধ হয়, বিবেচিত হয়, সেটাকে প্রাধান্য দেওয়া হয়, সেটাকে সিদ্ধান্ত দেওয়া হয়। এমন রাজনৈতিক ব্যাপার। আসুন, খেলাফত ব্যবস্থা সমাজতন্ত্রবাদ বা সাম্রাজ্যবাদের থেকেও আলাদা। সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদীরা তাদের অধীনস্থদেরকে বিভিন্ন জাতি এবং বর্ণের গোষ্ঠীকে এক দৃষ্টিতে দেখে না। এটা তো নিগ্র, কৃষ্ণাঙ্গ, এটা তো শ্বেতাঙ্গ, এভাবে তফাৎ করা হয়। আমাদের দেশে যেরকম মনে করেন এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের যেরকম একটা ডিফারেন্স করা হয়, ঠিক পৃথিবীর এমন রাষ্ট্র আছে, জনপদ আছে, সেখানে শুধু কৃষ্ণাঙ্গ কালো মানুষ আর সাদা মানুষের মধ্যে এভাবে ডিফারেন্স করে দেখতেই পারে না, লাঠালাঠি মারামারি অভাব নেই সেখানে। কিন্তু সাম্রাজ্যবাদীরাও এভাবে বিভিন্ন জাতি এবং ধর্মের মানুষদেরকে বিভিন্নভাবে এক দৃষ্টিতে দেখে না, তারা আলাদা আলাদা করে বিচার করে। ও তুমি তো নিগ্র, কালো, ও তুমি তো সাদা বাহিনী, তুমিও দাও, তুমি তো লাল বাহিনী, তুমিও দাও। অর্থাৎ সবকিছু মিলিয়ে কি সবকিছু হালুয়া রুটি আমার। সাম্রাজ্যবাদীরা এভাবে কি করে মানুষদেরকে শোষণ করে। যদিও তারা একটা কথা বলেছে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা মূলত মুসলমানদের স্লোগান, তারা চুরি করেছে। এটা কার স্লোগান? কথা বলতে ভয় পান না? এটা কার স্লোগান? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলছেন যে তোমার ঘরে 2.5 দিনের খোরাক রেখে বাকি খাবার অনাহারীদের মুখে বিলিয়ে দাও। তোমার ঘরে খাবার আছে আর তোমার প্রতিবেশী না খেয়ে ঘুমায়, তুমি ইমানদার হতে পারবে না। এটা আল্লাহ রাসূলের কথা, এটাকে তারা চুরি করে নিয়েছে। সুতরাং অথচ খেলাফত ব্যবস্থায় সকল ক্ষেত্রে সমতা তৈরি করে, সকল ক্ষেত্রে সমতা তৈরি করে। কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ, সাদা আর কালোর মধ্যে কোনো ডিফারেন্স করে না ইসলাম। কে ছোট লোক বড় লোক, এটা ইসলাম ডিফারেন্স করে না। কে চৌধুরী, কে তালুকদার, কে খান, এটা কি করে না, ইসলাম ডিফারেন্স করে না। এক্ষেত্রে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার সাথে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক আরো কয়েকটা মতাদর্শ আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। তাহলে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত ব্যবস্থার সাথে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, অন্যান্য মতাদর্শের সাথে কি কি পার্থক্য আছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারলে আমাদের জন্য আসলে কোন ধরনের শাসন ব্যবস্থা দরকার, আমরা নাগরিক হিসাবে আমাদের দায়িত্বটা কি, এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ততদিন জীবিত রাখুন। আগামী অবশিষ্ট আলোচনা আগামী জুমায় ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।